আমি এখন যেটা বলবো ফিজিক্সে কিভাবে আমরা নাম্বারটাকে ইনক্রিজ করব এবং কিভাবে পড়লে আমরা বেশি নাম্বার পেতে পারি সেটা আমি এখন বলবো। সুতরাং ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখলে তবেই কিন্তু কাজটা হবে এবং তবেই কিন্তু বুঝতে পারবে যে কীভাবে পড়লে আমার নাম্বারটা বাড়তে পারে। সুতরাং এইভাবে পড়লে 100% নাম্বার বাড়বে ফিজিক্সে, এবং ফিজিক্সে 160 প্লাস 170 প্লাস নাম্বার কিন্তু ইজিলি হবে। সুতরাং এখন আমাদের কি করতে হবে, প্রতিটা চ্যাপ্টারের প্রতি কিন্তু একটা শর্ট ফর্মুলা অবশ্যই থাকতে হবে, প্রথম কথা। সেকেন্ডলি আমার একটা নোট থাকতে হবে যেটা কনসেপ্ট বুঝতে হবে। থার্ডলি কি করতে হবে, আমাকে যে ফিজিক্সের বইটা আছে টেক্সট বুক এনসিইআরটি সেটার মধ্যে যে এক্সাম্পল প্রবলেম কোশ্চেনগুলো দেওয়া আছে সেটাকে কিন্তু বেশি করে ফোকাস করতে হবে। থার্ড যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু পুরো সব ফিজিক্সে প্রতিটা চ্যাপ্টার করে ফেলতে হবে, এবং যে জায়গাটা করলে বারবার আটকে যাচ্ছে প্রশ্ন ফুল মক টেস্ট দিতে হবে, এবং ফুল মক টেস্ট দিতে গিয়ে যেখানে দেখা যাচ্ছে আমার প্রবলেম হলো সঙ্গে সঙ্গে সেই টপিকটা নোট ডাউন করতে হবে এবং সেই প্রবলেমওয়ালা জায়গাটাকে আলাদা করতে হবে, এবং তারপর সেই জায়গাটাকে সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। তবে এই কটা জিনিস যদি করা হয় 100% ফিজিক্সের নাম্বার কিন্তু ইনক্রিজ হবে। এবং রিভিশন করতে হবে বারবার রিভিশন করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। প্রথমে কমপ্লিট 11 সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে, তারপর কমপ্লিট 12 সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে। এইভাবে পরীক্ষা দিতে আস্তে আস্তে তাহলে আমি বুঝতে পারবো, হয়তো 20টা কোশ্চেনের মধ্যে আমি পরীক্ষা দিলাম কমপ্লিট ক্লাস 11-এর মধ্যে, দেখা যাচ্ছে সেখানে আমি 10টা পারলাম 10টা পারিনি, কোনো টেনশন নেই। যে 10টা পারলাম না সেই 10টা কোন চ্যাপ্টার থেকে পারিনি, কোন টপিক থেকে পারিনি সেটা লিখে রাখতে হবে। লেখার পর সেই রাতেই সেটাকে রিভিশন করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। যদি আমি কনসেপ্ট ক্লিয়ার না করি তাহলে পরের দিন যখন পরীক্ষা দিতে যাব আবার সেই একই সেম প্রবলেম আটকে যাবে, সুতরাং আমার কিন্তু নাম্বারটা বাড়বে না। সুতরাং এই কারণে নাম্বারটা বাড়ে না। কি ভুল হচ্ছে, নিজের ভুলটাকে নিজে ধরতে হবে, তার জন্য প্রবলেম খাতা থাকা চাই। যখনই প্রবলেম হবে সঙ্গে সঙ্গে প্রবলেম খাতায় আমি টুকে রাখবো, তারপরে প্রবলেম খাতা দেখে দেখে আমি কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তাহলে প্রবলেমওয়ালা জায়গাটাকে আমি যদি প্রথমেই ঠিক করে নিই, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপর ওই টপিক থেকে যত কোশ্চেন আসে আমি পারবো, নাম্বারটা বাড়বে। কিন্তু যদি আমি সেই জায়গাটা নিজের ভুলটা না ধরতে পারি তখন কিন্তু আমার কিন্তু নাম্বারটা কোনোভাবেই বাড়বে না। সেই জন্য সবসময় একটাই কথা, উইক পয়েন্টকে ধরতে হবে। আমার ভুলটা হচ্ছে কোথায়, সেই উইক পয়েন্টটা একবার ধরতে পারলে কিন্তু তারপরে কিন্তু নাম্বারে এমনিতেই বাড়বে। সুতরাং নিজের উইক পয়েন্টটাকে নিজেই ধরতে পারবে যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো এবং ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। এইভাবে পড়লে কিন্তু ফিজিক্সের নাম্বার বেড়েছে, প্রত্যেকের বেড়েছে, যারা যারা এর আগে ফলো করেছে এই টিপসটা, এবং যারা ফলো করবে 100% বাড়বে। সুতরাং যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।